সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের মাঝে তুলে ধরব দাগ নম্বর বা খতিয়ান নম্বর দিয়ে তোমরা নিজের জমির তথ্য কিভাবে তুলবে। তো মাত্র কিন্তু 2 মিনিটে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি তথ্যটা তুলতে পারবে বা তথ্য সংগ্রহ করতে পারবে। কিভাবে করবে সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো তোমরা কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি তথ্যটা সংগ্রহ করতে পারবে। তার আগে বলবো, তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট তোমরা টাইপিং করবে banglarbhumi.gov.in। টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং তোমরা এখানে বেশ কয়েকটি মেথড তোমরা দেখতে পাবে। তার মধ্যে তোমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে। এই যে অপশানটি আছে, জাস্ট এই অপশানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো এখানে তোমরা ক্লিক করলে, ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম ঠিক বাম সাইডে কোনায় কিন্তু লেখা আছে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশান। তো এই খতিয়ান বা প্লট ইনফরমেশানটা এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে কি কি সিলেক্ট করতে হবে, তোমাকে প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে ব্লক এর নামটা সিলেক্ট করতে হবে, মৌজার নামটা সিলেক্ট করতে হবে, চুজ ইওর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। ঠিক এই পাশে তোমরা দেখতে পাচ্ছ অপশান লেখা আছে। অপশান এখানে কিন্তু নর্মাল খতিয়ানে এখানে তোমরা টিকচিহ্ন মারবে। এখানে জাস্ট তোমরা খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে ভিউ অপশানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের জমির তথ্যটা কিন্তু সরাসরি চলে আসবে। এবং তোমরা যদি মনে করো যে না, দাগ নাম্বার দিয়ে আমার খতিয়ান নাম্বার মনে নেই, দাগ নাম্বার দিয়ে আমি দাগের তথ্য তুলব, সেক্ষেত্রে এই যে তোমরা দেখতে পাচ্ছ সার্চ বাই প্লট, জাস্ট এই অপশানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে, এই চেকবক্সটা অন করে দিতে হবে। তো আমি দুই রকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত সার্চ বাই খতিয়ান অর্থাৎ খতিয়ান নম্বর দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতেই আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে কিন্তু তোমাদের নিজেদের যে জেলা আছে সেই জেলার নামটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ঠিক তার নিচে কিন্তু ব্লকের নামটা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ ব্লকের নামটা এই ঘর থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত ব্লকের নামগুলো চলে আসবে। ব্লকের নামটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক তার নিচে মৌজার নামটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু সমস্ত মৌজার নামগুলো চলে আসবে। তো আমি এখান থেকে আমার যে মৌজাটা আছে সেই নিজস্ব মৌজার নামটা এখানে আমি সিলেক্ট করে নেব। তো তোমাদের যে মৌজা আছে সেই মৌজার নামটা কিন্তু তোমরা নিজেরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে খতিয়ান নাম্বার, জাস্ট এই খতিয়ান নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে খতিয়ান নাম্বারটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে অপশানটা আছে, এই যে ক্যাপচার কোডটি আছে, এই ঘরটাই আমরা এখানে উল্লেখ করে দেবো। দেওয়ার পরে জাস্ট ভিউ অপশানে আমরা একটা ক্লিক করব। তো আমরা কিন্তু সরাসরি এই ঘরে বসিয়ে দেবো। লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা মোবাইল ফোন থেকে চেষ্টা করবে তারা এইভাবে কিন্তু সরাসরি মোবাইল ফোন থেকে করতে পারবে। আমি কিন্তু নিজে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি একদম মোবাইল ফোন থেকে। তো এই ক্যাপচার কোডটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে বসিয়ে দিলাম ক্যাপচার কোডটা। এবার জাস্ট ভিউ অপশানে আমি একটা ক্লিক করব। এই যে ভিউ অপশান আছে, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে একেবারে লাইভ ডাটা অ্যাজ অন, আজকের ডেট,
জেল নাম্বার, থানা সমস্ত কিছু উল্লেখ হবে। প্রথমে তোমরা দেখতে পাবে খতিয়ান নাম্বার, তারপরে রায়াতার নাম, অর্থাৎ যেহেতু আমি এখানে ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি সিলেক্ট করেছি সেক্ষেত্রে বাংলায় সমস্ত কিছু চলে আসবে। তোমরা চাইলে এখানে যদি ইংলিশ সিলেক্ট করো, এই যে জায়গাটায় তোমরা যদি এখান থেকে ইংলিশ সিলেক্ট করো তাহলে কিন্তু এইখানে টোটাল ইনফরমেশানটা ইংলিশে চলে আসবে। তো আমি বাংলা সিলেক্ট করেছি বলে বাংলায় চলে আসছে। তো এখানে খতিয়ান নাম্বার আছে, রায়াতের নাম আছে, পিতা বা স্বামীর নাম কিন্তু এখানে আছে। তারপরে দেখতে পাচ্ছ রায়াতের ধারণ, ঠিক আছে, সেই রায়াতের ধারণটা কিন্তু এখানে আছে এবং ঠিকানা, পুরো ঠিকানাটা কিন্তু এখানে উল্লেখ আছে। জমির পরিমাণ অর্থাৎ কত একর জমি সেটা উল্লেখ আছে। দাগের সংখ্যা সেটা উল্লেখ আছে। খতিয়ান তৈরির তারিখ, অর্থাৎ এই খতিয়ান তৈরি হয়েছে কত তারিখে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্থসত্ত্ব দাগের বিবরণ ও পরিমাণ। তো এখানে একটি কিন্তু টোটাল দাগ নম্বর এখানে উল্লেখ করা আছে, শ্রেণী, বিলন, অংশ নম্বর উল্লেখ করা আছে, অংশ পরিমাণের একর, দখলদার, নীল এবং যখন কোনো কেস কোয়ারি চলছে কিনা সেটাও এখানে কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু খতিয়ান নাম্বার দিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এবার যদি কেউ মনে করেন যে আমার খতিয়ান নম্বর মনে নেই, সেক্ষেত্রে কীভাবে দাগ নম্বর দিয়ে দাগের তথ্য তুলবেন, ঠিক আছে। তো এই যে সার্চ বাই ফ্ল্যাট আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে জাস্ট তোমরা দাগ নম্বরটা বসিয়ে দেবে। তো আমি এখানে লাইভ তোমাদেরকে দাগ নম্বরটা বসিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি তোমাদের দাগ নম্বরটা বসিয়ে দিচ্ছি। তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে চেষ্টা করলে এইভাবে চেষ্টা করবে, খুব সহজভাবে কিন্তু তোমরা তোমাদের দাগের তথ্যটা বার করতে পারবে। তো আমিও কিন্তু মোবাইল ফোন থেকে করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি কিন্তু এখানে প্রথমত দাগ নম্বরটা বসিয়ে দিলাম, তারপরে এই যে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে চলে আসব। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু দাগ নম্বর এখানে উল্লেখ আছে, তার পাশে শ্রেণী উল্লেখ আছে, জমির পরিমাণ উল্লেখ আছে এবং দাগের ম্যাপ। কেউ যদি ম্যাপের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে ক্লিক হেয়ার আছে, জাস্ট এই ক্লিক হেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের দাগের ম্যাপটা চলে আসবে, সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে কিন্তু খতিয়ান নাম্বার থেকে শুরু করে ব্যক্তির নাম সমস্ত কিছু এখানে শো করবে। তো এইভাবেই কিন্তু তোমরা দাগ নম্বর ও খতিয়ান নম্বর দিয়ে কিন্তু সরাসরি তোমাদের জমির তথ্যটা সংগ্রহ করতে পারবে। তো একেবারে তোমাদের কিন্তু লাইভ সরাসরি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা দাগের তথ্য বার করবে। সেটা কিন্তু একেবারে মাত্র 2 মিনিটে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইভ কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের ফোন থেকে, নিজের মোবাইল ফোন থেকে কিন্তু মাত্র 2 মিনিটে খতিয়ান নাম্বার বা দাগ নম্বর দিয়ে সরাসরি কিন্তু তোমাদের দাগের তথ্যটা বার করতে পারবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।